আমি তোমার বিয়ে অন্যত্র ঠিক করেছি, সেইখানে তোমাকে বিয়ে করতে হবে। একটা বাজে মেয়ের সঙ্গে কিছুতেই তোমার বিয়ে হতে পারে না, ইম্পসিবল। বাবা, ঝিলিক আমার ভাবি স্ত্রী, তার সম্বন্ধে সম্মান রেখে তুমি কথা বলো। তুমি কি আমার সম্মান রেখেছো? আমাদের বংশমর্যাদার কথা ভেবেছো? বাবা, তুচ্ছ বংশমর্যাদার চেয়ে ভালোবাসার মূল্য আমার কাছে অনেক বেশি। কিন্তু তার কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য অনেক বেশি। সে ভালোবাসে তোমার টাকাকে, তোমাকে নয়। অর্থের অহংকারে তুমি এখানে অন্ধ হয়ে গেছো বাবা। থামো। ওই মেয়েটাকে বিয়ে করলে আমার বাড়ির দরজাও চিরকালের মতো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। শুধু তোমার দরজা কেন, পৃথিবীর সমস্ত দরজাও যদি বন্ধ হয়ে যায়, তবু ঝিলিককে আমি বিয়ে করব। ঝিলিক, ঝিলিক, আমাদের ভালোবাসার কথা আমি আমার বাবাকে। থামো। ভালোবাসা, ভালোবাসার কথা তোমার মুখে সাজে না। তোমাদের সামনে এসো না। তুমি খাও প্রতারক, তোমার মুখ আমি দেখতে চাই না। ঝিলিক, শোনো আমার কথা। ঝিলিক, সব আমার ভাবি গেল না, এভাবে হেরে যাব তা ভাবিনি। তুই ভুল করছিস না তো? একদিন তোর বাবাকে ফুল বুঝে চলে আসার জন্য আজও তার প্রায়শ্চিত্ত করতে হতো। এমন ভুল তোকে আমি করতে দেব না। আমি নিজে যাবো স্বাক্ষরের সঙ্গে দেখা করতে। স্বাক্ষর বাবুর কথা আর কি বলবো সাহেব, কাজকর্ম তো সবই ছেড়ে দিয়েছি। একেবারে বিভাগী হয়ে মজনুর মতন বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। কত বড় ঘরের ছেলে, কে হয়ে গেল বাবা যায়। ওর কথা তুমি উচ্চারণ করো না, সে আর এ বাড়ি কেউ নয়। কি যে বলেন স্যার, একমাত্র ছেলে, এটা তো মুখের কথা স্যার, অন্তরের কথা আমি বুঝি। আমি তো সেজন্যই ছুটে এসেছি স্যার। আমি যে বড় স্নেহ করি স্বাক্ষর বাবুকে, পুত্র তুল্য। তা আমি কি করতে পারি? আপনাকে স্যার কিছু করতে হবে না, ও মেয়েটার ব্যবস্থা তো ওটা আমি করে দেবো স্যার। স্যার, আপনাকে কিছু খরচপাতি করতে হতে পারে। কত টাকা? ধরুন 30। অসুবিধা হবে স্যার? আচ্ছা স্যার, দেখো কাজটা যেন ঠিকঠাক হয়। কি বলেন স্যার, আপনার কাজ ঠিক মতন হবে না? আচ্ছা আমি তাহলে একটা প্রণাম করে যাই। ঠিক আছে, ঠিক নেই, ঠিক নেই। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে যাই স্যার। এসো। সব ঠিকঠাক আছে তো হে গুবিনা? আরে ও গুবিনা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেন রাজাবাবু। স্বাক্ষর সে তো এখন মজনু, মজনুর মতন দিওয়ানা হয়ে যায়। এই ফাঁকে বুঝলে রে বাঘা, ওই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে একেবারে দুঃশাসনের হাতে দ্রৌপদীর বস্ত্রহরণ, সেই সুখে স্বাক্ষর চাকরি বাকরি ছেড়ে দিয়ে পালাবে। আরে পালাতেই হবে, আর আপনিও শান্তিতে কাজ কারবার চালাবেন। চালটা মন্দ চালেনি আমাদের গুবিনা, বলো বাবা।
আরে একেবারে শকুনির চা, কচে বারো। কিছু খরচাপাতি ছাড়ো, খরচাপাতি ছাড়ো। চলে চলে, আমি চলে কোথায় কমিশন দে। কাক হয়ে কাকের মাংস খাবি রে বেটা বাবা? দে। খেতে নেই রে। তুই এখানে গোবিনাথের সব দেন, আমার কমিশনটা তোর কমিশন। আমাদের লাভি ওরা আমার নাম বাবা, আমি সব করে দেখাচ্ছি। তুই স্বাক্ষরের সঙ্গে দেখা করতে কেন বারণ করছিস? আমি কালই যাবো ওর সঙ্গে দেখা করতে। না মা, ওর কাছে গিয়ে কোনো লাভ হবে না। আমি গোপীনাথ। হ্যাঁ, একটা ডেলিভারি কেস এসছে দিদি, এখানে হাসপাতালে যেতে হবে। এত রাতে? না না, এখন কি কাজ নেই। আর্জেন্ট কেস দিদি। আপনি যান, আমি আসছি। হ্যাঁ। তুলে নিয়ে চলে যাবি, আমার কাজ ফিনিশ। হ্যাঁ, দাদা 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 দাদা, ওই ঝিলিক দিদি উনিকে ওই রাজা মল্লিকের দল তুলে নিয়ে গেছে। বাঁচাও দাদা। সে কি? হ্যাঁ,